রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপির আন্দোলন সংগঠিত হয়েছে। আসানসোলের জেলা স্কুলে শিক্ষা পরিদর্শকের অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মী ও সমর্থকেরা। আসানসোলের সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মিছিল করে জেলা স্কুল পরিদর্শকের অফিসে আসে বিজেপির কর্মী সমর্থকেরা এবং সেখানে বিক্ষোভে ফেটে পড়েন তারা। মিছিল যখন শিক্ষা দপ্তরের অফিসের সামনে আসে তখন দেখা যায় সেখানে আগের থেকেই তালা দেওয়া ছিল এবং তারই প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকেরা পাল্টা তালা দিয়ে দেয়। পাশাপাশি তাদের দলীয় পতাকাও বেঁধে দেওয়া হয় গেটে। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, গোটা রাজ্যের শিক্ষা দপ্তরে তালা পড়ে গেছে, বাজারে সবজি বিক্রির মতো চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষা দপ্তরে যখন তালা দেওয়া আছে, সাধারণের ঢোকার প্রবেশ নিষেধ, তখন আমরাও সেখানে তালা দিয়ে দিয়েছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা। কি বলেছেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, শোনাবো আপনাদের। শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তাদের সবার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে চলে গেছে। এই যে 26,000 যুবক যুবতীর চাকরি গেল, এর দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এবং তার মন্ত্রিসভার, এই সরকারের। তার কারণ হচ্ছে এখানে যে ডিসপিউট হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য। এই যে অযোগ্য যারা, তাদের চাকরি কিভাবে হয়েছিল? তাদের চাকরি হয়েছিল তৃণমূলের লোকেরা সিন্ডিকেট সিস্টেম করে চাকরি বিক্রি করেছিল। এই যে চাকরি বিক্রি করা হয়েছিল, তার জন্য যারা চাকরি কিনেছিলেন টাকা দিয়ে, তাদের বিরুদ্ধে যারা যোগ্য ছিল তারাও একটা অ্যাপিল করেছিল কোর্টে যে আমাদের যোগ্যতার মূল্যায়ন হওয়া দরকার। অনেক যোগ্য ব্যক্তিদের চাকরি হয়নি, তাদেরকে বঞ্চিত করে অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল। এই যে তাদের মূল্যায়ন হয়নি যোগ্যদের, তার জন্য তাদের পক্ষ থেকে একটা কোর্টে কেস হয়েছিল। সেই কোর্টের চ্যালেঞ্জ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করে তৃণমূলের মমতা ব্যানার্জি তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং এই রায়ের ভিত্তিতে 26,000 লোকের চাকরি গেছে। সরকারকে বলা হয়েছিল একটা হলফনামা জারি করে সেগ্রিগেশন করার জন্য, যারা যোগ্য যারা অযোগ্য তাদের আলাদা করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু এটা করা কখনোই মমতা সরকারের পক্ষে সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে এই যাদের নাম ওরা অযোগ্যদের লিস্টে করতো, তাদের কাছ থেকে তৃণমূলের লোকেরা টাকা নিয়েছে, তাদের কাছে তাদের একটা জবাবদিহি আছে। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Borthala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide well-furnished floor and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876882406 and 973-414-8383.